হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মম মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। নতুন আরও একটা ব্লগ ভিডিও দেখার জন্য আমার এই ছোট্ট ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ব্লগ ভিডিওটা শুরু করেছি দুপুরে রান্না দিয়ে, মানে দুপুর থেকে শুরু করেছি। দুপুরে রান্নাবান্না করছি আর চলুন আপনাদের সঙ্গে একটু গল্প করি। ভিডিওর এ পর্যন্ত যদি কেউ আমার সঙ্গে থেকে থাকেন তো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আজকের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের অল অপশনটা অন করে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় ও সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা যারা এই সকল কাজগুলো করে নিয়েছেন তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি পুঁই শাক রান্না করছি মাছ দিয়ে। এটা আমার খুবই প্রিয় একটা খাবার বলা যায়। পুঁই শাক আমার খুবই পছন্দের, সেটা ভাজি হোক বা তরকারি আর কি, ঝোল হোক। তো আজকে হচ্ছে মাছ দিয়ে রান্না করব, বেশ অনেকটা পুঁই শাক দিয়ে আর মাছের মাথা দিয়ে মাছ দিয়ে রান্না করছি। আর আমার মেয়ের জন্য হচ্ছে আলাদা মাছ উঠিয়ে রেখেছি, ও তো ঝোলের মাছটা খেতে চায় না, তার কারণে। আর এই তো আমি হচ্ছে এখানে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি শাকে। আর এই যে মশলাটা দেখলেন, এটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে তারপরে হচ্ছে ভাজা জিরা দিয়ে আমি হচ্ছে পাটায় বেটে নিয়েছি। আর ওই মশলাটাই হচ্ছে লাস্টের দিকে দিয়ে নামিয়ে ফেলে, এতে করে ঝোলটা কিন্তু বেশ গাঢ় হয় আর সুন্দর একটা বেরেস্তার যে একটা ঘ্রাণ আসে, আবার ভাজা জিরা সব মিলিয়ে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আর তারপরে দেখুন এই যে আমি রুমে আসলাম, এখন হচ্ছে রুমটা একটু ঝাড় দিব। তো দেখলাম যে আমার মেয়ে এখানে মুড়ি ফেলে দিয়েছে, আর ও ফেলে দিয়ে আমাকে আর কি দেখাচ্ছিল। তো ওকে একটু রাগারাগি করলাম, রাগ করলাম যে তুমি ফেলছো কেন, এগুলো তো এখন সব নষ্ট হয়ে গিয়েছে। তো এগুলো এখন পরিষ্কার করে তারপরে হচ্ছে আমি পুরো রুমটা ঝাড় দিয়ে নিব। এই যে এখন যে আমি ভয়েস দিচ্ছি, বাহিরে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর এখনকার সময় দেখা যায় সকালবেলা এই তো রোদ দেখে আবার বৃষ্টি হয়ে যায়। জামা কাপড় ভিজাতে গিয়েও না ভিজাতে পারিনি, দেখা গিয়েছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো জামা কাপড় ধুইলে শুকানোর খুব জ্বালা হবে, ঝামেলা হবে। আর একেবারে রোদে যেগুলো না শুকালে গন্ধ হয়ে যায়, ওইগুলো আসলে ধুতে চাচ্ছি না। আর এই তো আমি হচ্ছে ঘরটা এখন ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপরে রান্নাঘরে এসেছি। রান্নাঘরের কিছু কাজ আছে, রান্না তো হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে আমি এখানে যে হাঁড়ি পাতিলগুলো হয়েছে এগুলো এখন ধুয়ে নিব। আমার এই নীল বলটার মধ্যে হচ্ছে মাছ মাখিয়েছিলাম হলুদ আর লবণ দিয়ে। তো এটা এখন মাজনি দিয়ে ঘষে ঘষে এই দাগগুলো মুছে উঠাই ফেলবো আর কি। আর হচ্ছে আমার আজকে একটা পাতিল পুড়ে গিয়েছে। আমি সকালে নুডলস রান্না করতে গিয়েছিলাম আমার মেয়ের জন্য। তো রান্না বসিয়ে দিয়ে না ফোন দেখতে এসেছিলাম। তো ফোন দেখতে দেখতে দেখি যে পোড়া গন্ধ চলে আসছে, আর মনে ছিল না নুডলস দিয়েছি এর কথা। তো যেয়ে দেখি যে একদম পুড়ে গেছে। তারপর আর কি করব, ওটা ফেলে দিয়ে ভিজায় রেখেছিলাম। আর এখনই ওই কালি যে পাতিলটা ওইটা এখন মেজে নিব। অবশ্য উঠে গিয়েছে, যতটুকু পুড়েছিল কালো কালো কোনো দাগ নাই, উঠে গিয়েছে সুন্দর করে। হাঁড়ি পাতিল থালা বাসনের কথা আর কি বলবো, তিনজন মানুষ আমরা। তো তিনজনের এত থালা বাসন হয়, আমি আসলে এত নিতেই পারি না। মাঝে মাঝে খুবই বিরক্ত লাগে। যখন শ্বশুরবাড়িতে যাই তখন তো মানুষ বেশি, একটু বেশি সব কিছু হয়, সেটা মেনে নেওয়া যায়। এখন হচ্ছে 2-3 জনের পরিবার, তো তারপরও দেখা যায় কি এটা সেটা একটা একটা জমতে জমতে না অনেক জমে যায়। তারপর আমি জমাই রাখি না, যখন এটা তখনই ধুয়ে ফেলি। এরপর দেখা যায় মেয়ে একটা খাবার চায়, আবার ওটা রেখে আর একটা খেতে চায়, তখন 2-3টা প্লেট বাটি আর কি দেওয়া হয়। তো এইভাবে করেই না অনেক কিছু নষ্ট হয়ে যায়। আর এই যে আমি দেখালাম যে কালি পাতিল বা বেশি মাজা ঘষা করলে নখের কি অবস্থা হয়। আমার হচ্ছে সাদা নখ, একদম সাদা ফ্রেশ নখ, আর হচ্ছে একদমই লাল টকটকা নখ দেখতে ভালো লাগে।
আর এখন হচ্ছে আমার হাতে যে সাদা আছে মানে ওই নখগুলোতে কিন্তু কালো কালো হয়ে গিয়েছে, আমি যে পাতিল মেজেছি তার কারণে। তো এই কালি দাগটা আমার একদমই ভালো লাগে না, কিন্তু তারপরে এখন দেখা যায় কি কষ্টের কারণে আর যত্ন নিতে ইচ্ছা করে না। আগে তো অনেক নখের প্রতি যত্ন দিয়েছিলাম, এখন আর কোনো যত্ন হয় না। এখন শুধু মনে হয় যে কখন কাজটা শেষ করব আর গোসল করে একটু ফ্রি হব। আসলে কাজ শেষ করার পরে, গোসল করার পরে আমার কাছে এত ভালো লাগে, মনে হয় যেন সব কাজ শেষ হয়ে গেছে আর খুব শান্তি শান্তি লাগে। আর এই তো আমি হচ্ছে আমার চুলাটাও পরিষ্কার করে নিয়েছি আর রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করে তারপরে সব গুছিয়ে রেখেছি। যদিও বা আমার রান্নাঘরে তেমন দেখার মতো কিছুই নেই, তারপরেও যতটুকু আছে এতটুকু আর কি সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করছি। রান্নাঘরের কাজ শেষ করার পরে আমার মেয়েকে গোসল করিয়ে দিয়েছি আর তারপরে আসলাম ঘরটা মুছে নিতে। ঘরটা এখন মপ করে তারপরে হচ্ছে আমিও নিজে গোসল করে নিব, নামাজ কালাম পড়তে হবে। আর তারপরেই হচ্ছে গোসল করে আসার পরে আমি আমার মেয়েকে খাইয়ে দিয়েছি আর নিজেও খেয়ে নিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।